আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সাইমন ইসলাম অফিসিয়ালের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পরকালের শান্তি ও অশান্তি নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। কবর পরকালের প্রথম মঞ্জিল, কিন্তু মানুষ দুনিয়ার ভালো কাজের সুখ শান্তি এবং মন্দ কাজের শাস্তি কি মৃত্যুর পর ভোগ করবে নাকি হিসাব নিকাশের পর ভোগ করবে? ওই সম্পর্কে ইসলামের দিক নির্দেশনায় বা কি? হ্যাঁ, ভালো ও মন্দ কৃতকর্মের ফলাফল মৃত্যুর পর কবর থেকে ভোগ করবে। মৃত্যুর পরই কবরে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সুখ শান্তি কিংবা শাস্তি ভোগ করবে মানুষ। মুমিন মুসলমানের ঈমান বা বিশ্বাসের মানদণ্ড এটি। কবরের সুখ শান্তি ও অশান্তির ব্যাপারে কোরআন সুন্নাহে অসংখ্য প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা করেন, আল্লাহ মুমিনদের দুনিয়ার জীবন ও পরকালের সুদৃঢ় ব্যাখ্যা দ্বারা শক্তিশালী করবেন। অপরদিকে আল্লাহ জালিমদের পথভ্রষ্ট করবেন। তারা যা ইচ্ছা তিনি তাই করেন। সূরা ইব্রাহিম আয়াত ২৭। আয়াত দুটির বিষয় স্পষ্ট। একটি হলো আল্লাহ মুমিনদের বান্দাদেরকে কবরে জিজ্ঞাসাবাদের সময় সুদৃঢ় ব্যাখ্যা দ্বারা সঠিক উত্তর দেওয়ার জন্য শক্তিশালী করবেন। তারা মুক্তি পাবে, আর যারা সঠিক উত্তর দিতে পারবে না তারাই জালিম বা পথভ্রষ্ট হবে। কাজেই কবরে জিজ্ঞাসাবাদ করা হবে, এই বিষয়টি স্পষ্ট। এই প্রসঙ্গে হাদিসে এসেছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কবরে একজন মুসলিমকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন তিনি দিয়ে বলবেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। কবরে জিজ্ঞাসাবাদ ও সেখানে সুখ শান্তি ও অশান্তির বিষয়টি হাদিস দ্বারাই প্রমাণিত। অন্য বর্ণনায় এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে কবরে রেখে তার স্বজনরা যখন চলে যায়, সে মৃত ব্যক্তি তখন তাদের চলার শব্দ শুনতে পায়। এমন সময় দুজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত দিয়ে প্রশ্ন করেন, হে ব্যক্তি সম্পর্কে তোমরা মতামত কি ছিলে? মৃত ব্যক্তি যদি মুমিন হয় তবে সঙ্গে সঙ্গে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। তখন তাকে বলা হবে, জাহান্নামে তোমার স্থানটি লক্ষ্য করো এবং এই যন্ত্রণাময় স্থান পরিবর্তে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুখময় জায়গায় উপহার দিয়েছেন। তখন সে দুটি স্থান অবলোকন করবে। তারপর মৃত ব্যক্তি যদি কাফের বা মুনাফিক হয় তবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি ওই ব্যক্তি সম্পর্কে ধারণা পোষণ করতে? উত্তরে সে বলবে, আমি তো মনে করতে পারছি না, তবে লোকে যা বলে আমিও তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি জানোনি এবং কোরআনও পাঠ করোনি। তারপর তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। তখন সে এত উচ্চ স্বরে চিৎকার করতে থাকবে যে জিন ও মানুষ ছাড়া সব প্রাণী সে চিৎকার শুনতে পাবে। মৃত্যুর পর যে কবরের সুখ কিংবা আযাব হয় তা হাদিসের অন্য একটি বর্ণনা থেকেও প্রমাণিত। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বললেন, এ কবরে যে দুইজনকে রাখা হয়েছে তারা শাস্তি ভোগ করছে, তবে তাদের কোনো কবিরা গুনাহের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না, বরং তাদের একজন পেশাবের সময় গোপনীয়তা ও সতর্কতা অবলম্বন করত না, আর অপরজন ছগলখড়ি করত। সুতরাং এই বিষয়টি স্পষ্ট যে কবরের সুখ, শান্তি এবং শাস্তি সত্য, তা মানুষকে কবরে দাফনের পরপরই শুরু হয়। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি অন্য একটি হাদিসে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। এইভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। আমি যদি আশঙ্কা না করতাম যে তোমাদের দাফন করবে হবে, তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যাতে তিনি তোমাদের কবরের আযাব বা শাস্তি শোনান, যা আমি শুনতে পাই। কবরের আযাব থেকে বাঁচার দোয়া কবরের শাস্তি সত্য, সেই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তি থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া করতেন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কথা বলেছেন। তিনি কবরের আযাব থেকে বাঁচার ভাষা দোয়া শিখিয়েছেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাদের সবাইকে কোরআন শেখানোর মতোই ওই দোয়াটি শিখিয়েছেন। আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। অর্থ, হে আল্লাহ, আপনার কাছে জাহান্নামের শাস্তি, কবরের আযাব শাস্তি, দাজ্জালের ফিতনা ফাসাদ থেকে আশ্রয় প্রার্থনা করছি। সঙ্গে সঙ্গে জন্ম মৃত্যু ফিতনা থেকেও তোমার কাছে আশ্রয় কামনা করি। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব ও ফিতনা থেকে বেঁচে থাকতেন। আরও অনেক দোয়া করতেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কেননা পরকালের প্রথম মঞ্জিল যদি কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, তবে আশা করা যায় পরবর্তী মঞ্জিলগুলো আল্লাহ তাআলার নিজ দয়ায় নাজাত দান করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যু, পরবর্তী জীবন ও কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া ও নাজাত পাওয়া তৌফিক দান করুন। কবরের সুখ, শান্তি, শাস্তির বিষয়ে বিশ্বাস স্থাপন করে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুক, আমিন। হ্যালো দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা অতটুকু। ইনশাআল্লাহ আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদেরকে উৎসাহিত দিবেন, যাতে আমরা ইসলামিকের যে গল্পগুলো আছে, ইসলামিক